একটু আগে অ্যাক্সিডেন্ট করার মতোই প্রায় রিক্সায় লেগে গেছে। ভাল লাগে না, খালি এই বাইক নেওয়ার পরেই অ্যাক্সিডেন্ট। এই নিয়ে তো 2-3 বার তো হয়েই গেল। মাদারীপুর গেছিলাম, মাদারীপুর যাওয়ার কারণে হচ্ছে ওই রাত্রেবেলা বাইরে হওয়ার পরে হচ্ছে পড়ে গেছি। হেই গাইস, ইটস মি শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কালকে হচ্ছে একদিন ছিল, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে 14 দিনের চ্যালেঞ্জে। কালকে রাত্রে দেরি করে ফেরার কারণে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। এখন বাজে হচ্ছে 11:30। এখন 11:30 বাজে। তো দেরি করে আসার কারণে ঠান্ডা লেগে গেছে, রাত্রে হচ্ছে বৃষ্টি হইতেছিল, ভিজে গেছি। যাই হোক, আজকে হচ্ছে 2 দিন, আর আম্মু আরো 12 দিন আসতে আসতে তাহলে হচ্ছে 14 দিন। এই 14 দিনের চ্যালেঞ্জে আমার আজকে 2 নাম্বার দিন। এখনো নাস্তাও বানাইনি, চলেন নাস্তা বানাই। তো গাইস, এখন হচ্ছে আমরা রুটি ভাজতেছি। তো গাইস, এই যে এখন হচ্ছে নাস্তা বানাইলাম। তো এখন একটু বাইর হয়েছি, দেখি সামনে যাই আপাতত। আর আমার পিছের ব্রেকটার কারণে সামনের ব্রেকটা ধরে না, এই না ধরার কারণে হচ্ছে ব্রেক প্যাড দিয়ে চলে গেছে না কি চলে গেছে বলতে পারি না। দেখি এখন একটু আগে অ্যাক্সিডেন্ট করার মতোই প্রায় রিক্সায় লেগে গেছে। আর আমার সামনের ব্রেকটা না ধরার কারণে রিক্সা লেগে গেছে। তারপর হচ্ছে পিছের ব্রেকটা ধরছিলাম, পিছের ব্রেকটা ধরার কারণে পিছলে গেছে। তো চাকায় স্কিড করছে আর কি। তো এই কারণে দেখি এখন সামনের দোকানে যাই, দোকানে গেলে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে পারি নাকি। দেখি জিপিএক্স নেওয়ার কথা ছিল, আর আরেকটা ফ্রেন্ড আসার কথা ছিল, কিন্তু আসে নাই। অ্যান্ড হচ্ছে আমি চিন্তা ভাবনা করতেছি একটা জিপিএক্স নেওয়ার জন্য। দেখি ইনশাল্লাহ একটা জিপিএক্স নিয়ে নিব। সুন একটা জিপিএক্স হবে ইনশাআল্লাহ। দেখি এখন এই দোকানটায় যাই, আশা করা যায় কাজ হইলেও হইতে পারে। সাইদ ভাই, সামনের ব্রেকটা তো ধরে না। লাভ তো হয় না, 2বার ওয়াশ করলাম না। অন্য ব্যবস্থা নাই? তো দেখি আর একটু সামনে যাই। এখানে আছে যেহেতু মানে বলতেছে যে পরে আসলে ওয়াশ করা দিবে। যাই হোক, এখন এদিক দিয়ে সামনে দিয়ে ঘুরে আবার বাসার দিকে চলে যাই। কি করব, কেউ আসতেছে না। আর দেখি এলাকার দিকে যাইতে পারি নাকি, এখান থেকে ঘুরে ফেলে, বেশি আগে গিয়ে লাভ নাই। পিছেও গাড়ি নেই। না, আমার তীরা মনে হয় বাঁকা হয়ে গেছে একটু আগে বাড়ি খাওয়ার কারণে। ভাল লাগে না, খালি এই বাইক নেওয়ার পরেই অ্যাক্সিডেন্ট। এই নিয়ে তো 2-3 বার তো হয়েই গেল। মাদারীপুর গেছিলাম, মাদারীপুর যাওয়ার কারণে হচ্ছে ওই রাত্রেবেলা বাইরে হওয়ার পরে হচ্ছে পড়ে গেছি, সেম ভাবে স্লিপ করছে এই যে এরকম রোডের কারণে। অ্যান্ড হচ্ছে আজকেও সেম রোডের কারণে, বালির কারণে চাকা স্লিপ খাইছে। অ্যান্ড যেহেতু সামনের চাকা নাই, সামনের ব্রেক প্যাড নাই, এই কারণে সামনেরটা একদম ধরে না। একদম না ধরার কারণে খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর ব্রেক ছাড়া তো একটা বাইক চালানো অসম্ভব, বলতে গেলে অসম্ভব, মানে খুবই বলতে গেলে একদমই অসম্ভব। তো দেখি, আর টানাটানি করাও খুবই রিস্ক, যেহেতু এই নুড়ি পাথরের রাস্তা না কি রাস্তা জানি না, কিন্তু হবে একটা। কিন্তু এই রোডের কারণেই হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এখন তো এই রোডে চালাইতে গিয়ে এত ভয় করে। দ্বিতীয়ত আমার চাক্কা নাই বলতে চাক্কার অবস্থা খুবই খারাপ। পিছে দেখলাম গাড়ি আসছিল নাকি। তো
দেখি এদিক দিয়ে চলে যাই, এদিক দিয়ে এলাকায় ঢুকি। আমার চশমার কারণে মনে হয় হেলমেটটা সোজা করতে পারতেছি না। এইখানেও সেম রোড, এই রোডেই ভাই ভয় করে কেন জানি, একটু জোরে চালাইতে গেলেই ভয় করে। এইদিকে আমি একবার পড়ছিলাম, মন টন পুরো নষ্ট হয়ে গেছে ভাই। এই অ্যাক্সিডেন্ট জিনিসটা মানে এই বাইকটা নেওয়ার পরের থেকে কেন জানি না শুধু শুধু অ্যাক্সিডেন্ট হয়, মানে কোনো কারণ ছাড়া। আসলে বিষয়টা হলো পুরান বাইক নিলেই দোষ। আমি ভাবছিলাম বাইক নিয়ে মড করবো, মড করার পরে জোশ লাগবে বাইকটা, কিন্তু বাইকে যে এত এত খরচ ব্যয়বহুল, মানে এটা আগে আমি জানলে তাহলে নতুন গাড়ি নিতাম। আসলে বিষয়টা হলো আম্মু আমার নতুন গাড়ি নেওয়ার টাকা দিছে, তাও আমি নতুন গাড়ি নেই। আমি চিন্তা করছি যে একটা পুরান গাড়ি নেই, পুরান গাড়ি নিয়ে অস্থির একটা মড দিব, একদম ওয়ান পিস থাকবে। আপাতত যেহেতু সামনের ব্রেক নাই, তো ইয়াতে চলতেছি আর কি কোনো রকমের। যে কোনো একটা ব্রেক হয় কম ধরবে, না হয় বেশি ধরবে। এইটা করলে খুবই ঝামেলা, কারণ হচ্ছে একটা ব্রেক হচ্ছে এমন একটা জিনিস, এটার মাধ্যমে হচ্ছে জীবন বাঁচে। তো এই যে আমার আজকে যদি আমি মানে এলাকায় না হয়ে অন্য জায়গায় থাকতাম, টান বেশি থাকতো, তাহলে কি অবস্থাটা হইতো, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমরা মাঝে মাঝে এই জায়গাটা আড্ডা দিই, এটা হচ্ছে হসপিটাল। অ্যান্ড এখান থেকে গাড়িটা ঘুরায় নেই, ট্রেন বলছে করলে এদিকে যারা আছে ওই যে যাই হোক, ডান সাইডে গাড়ি আছে। আয় হ্যাঁ, ওই কই যায় জুস কর্নারে। যাই হোক, এখন জুস কর্নারে যাবো না, কি কর জুস কর্নারে গিয়া সাকিবে ফোন দিছে, আইব না। আমি তো তার আইতো না মনে হয়। কি রে, তুই আমার পেটে চাপ দিয়েই রাখছস, আমি তো তার আইব না মনে হয়। যাই হোক, তাতা থই জুস কর্নারের সামনে রেখে কি করবো। যাই হোক, এখন আমরা এসে করছি আড্ডা দিতে, তো আপাতত আড্ডা দেই, দেখি কই কি করা যায়। এখন হচ্ছে বাসায় আসছি, আর সারাদিন বাইরে থাকার কারণে এর উপরে আবার জ্বর ছিল, জ্বর থাকার কারণে আবার অ্যাক্সিডেন্টের ভয়ের কারণে মানে হজবরল অবস্থা একদম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন হচ্ছে এডিট করার জন্য বসবো, দেন হচ্ছে কালকে সকালে নতুন রুটিন আসবে ইনশাআল্লাহ। কালকে সকাল থেকে মানে আশা করা যায় কালকে সকাল থেকে অন্য ব্লগ আসবে, কারণ হচ্ছে কালকে সকাল থেকে জব নেওয়ার ট্রাই করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। এখন থেকে ইনশাআল্লাহ ডেইলি ব্লগ হবে।